তো আজকে আমি দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে অ্যাপলোভিং অ্যাকাউন্ট ভেরিফাই ভাবে ক্রিয়েট করতে হয়। তো চলুন। তো প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করবেন applovin applovin.com লিখলে এরকম আসবে, পরে সার্চ করবেন। তো আপনাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটা করে নেবেন। তো আমার ডেস্কটপ সাইট করা আছে, এটা করে নেবেন। তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা থ্রি ডটে চাপ দিয়ে ডেস্কটপ সাইটটা অফ করে দিবেন। তা না হলে আপনারা ফোন থেকে এই টিক মার্কটা দিতে পারবেন না, এই টিক মার্কটা অ্যালাউ করতে পারবেন না আপনারা। তো আপনি কি করবেন, ডেস্কটপ সাইটটা অফ করে নেবেন। তো অফ করার পরে এখানে আপনার পুরো ফুল ডিটেলসগুলো দিতে হবে যে ই দিয়ে খুলবেন আপনি অ্যাকাউন্ট। তো ফার্স্টে আপনার নামটা দিতে হবে। তো ফার্স্টে আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি। তো আপনার মন মতো একটা নাম দিবেন। নাম দেওয়া শেষে আপনারা এখানে ইমেলটা বসাবেন। তো আমি আমার ইমেলটা বসায় নিতেছি। তো ইমেলটা বসানো হয়ে গেলে আপনারা নিচে আপনাদের কোম্পানির নাম দিবেন। কোম্পানির নাম হচ্ছে আপনারা যেটা খুশি আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আপনাদের যেমন ইচ্ছা আপনারা ওরকম দিতে পারেন। তো উপরে যেমন দিচ্ছেন নিচে ওরকম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি উপরে যেমন দিচ্ছি নিচে সেরকম দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। তো এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, অথবা আপনার যে কোনো কিছুর একটা লিঙ্ক দিবেন, আপনার ফেসবুক প্রোফাইল অথবা টেলিগ্রাম চ্যানেলের যে কোনো একটা কিছু লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা লোকেশন দেখতেছেন, লোকেশন দিবেন। এখানে আপনারা বাংলাদেশ দিবেন, আপনাদের কোনো সমস্যা নেই, বাংলাদেশ দিবেন। তো বাংলাদেশ দেওয়ার পরে এখানে আপনাদের নিচে আসছে পাসওয়ার্ড। আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো পাসওয়ার্ড হচ্ছে মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তো স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে উপরে যেমন দিবেন নিচেও সেম টু সেম ওরকম দিবেন। দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা আছে, তো এখানে এটা চাপ দিয়ে এখানে দিবেন ফ্রেন্ড, ঠিক আছে, ফ্রেন্ড দিয়ে দিবেন। তো ফ্রেন্ড দেওয়ার পরে যে একটা টিক মার্ক আসছে, এই টিক মার্কটা করে দিবেন। আপনারা যদি ডেস্কটপ সাইট করা থাকে তাহলে কিন্তু এই টিক মার্কটা করতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনার ডেস্কটপ সাইটটা অফ করে পরে এটাই করবেন। তো টিক মার্ক আমি দিয়ে নিচ্ছি। এরপর নিচে আই এম নট এ রোবট, এটা ক্লিক করে আপনার ক্যাপচারটা পূরণ করে নিব। তো ক্যাপচার পূরণ করা হয়ে গেলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা দেখতে পারতেছেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলে আপনাদের সামনে এরকম আসবে ইমেল ভেরিফিকেশন, ঠিক আছে। তো ইমেল ভেরিফিকেশন, আপনার যে ইমেলটা দিচ্ছেন আপনার ওই ইমেলে দেখবেন একটা কোড চলে গেছে। তো আমি আমার ইমেলের কোডটা বসায় নিতেছি। ওকে, তো আমি আমার কোডটা বসায় নিয়েছি। কোডটা বসানোর পর আপনার এখানে আই এম নট এ রোবট কী করবেন, ক্যাপচারটা পূরণ করবেন। ওকে, তো ক্যাপচারটা পূরণ করা হয়ে গেলে এখানে ভেরিফাই করে নেবেন এখান থেকে। তো এখানে দেখতে পারতেছেন আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা কোড আসছে, কোড জেনারেট হয়েছে। তো এটা আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট মেরে রাখবেন, অবশ্যই, কারণ আপনাদের পরে প্রয়োজন হবে। তো অবশ্যই আমি একটা স্ক্রিনশট মেরে রাখতেছি। তো স্ক্রিনশটটা মারা হয়ে গেলে এখানে নিচে দেখতেছেন কিছু কোড, ঠিক আছে। এই কোডগুলো কপি করতে হবে। এই কোডগুলো কপি করার পরে আপনাদের ব্যাক চলে যেতে হবে। ব্যাক চলে যাওয়ার পর আপনাদের
প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন নামাইতে হবে, গুগল অথেন্টিকেশন, ঠিক আছে, GOOGLE, গুগল AU, এই যে এইটা, এই যে 2 নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে এই অ্যাপটা নামাইতে হবে, ঠিক আছে। এই অ্যাপটা নামানোর পরে তো এটাকে ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করা হয়ে গেলে আপনারা কোড সেট আপ করবেন। তো কোড সেট আপের ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু গুগলের রুলস অনুযায়ী আপনাদের গুগলের কোড সেট আপটা দেখাইতে পারতেছি না, একদম ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। তো আপনারা নিজেরাই করতে পারবেন, সমস্যা নাই। কোড সেট আপ করার পরে আপনারা চলে যাবেন আবার ওই জায়গায়। তো ওই জায়গায় আসার পর যে কোডটা পেয়েছেন ওই কোডটা আপনারা এখানে বসাবেন। তো এখানে বসে পরে আপনারা আর কি ভেরিফাই করবেন। ওকে, তো আমার কোডটা বসানোর পর ভেরিফাই করলাম। ভেরিফাই করার পর আপনাদের এরকম ব্যাকআপ কোড, একটা ব্যাকআপ কোড আসবে। তো অবশ্যই আপনার এইটাও স্ক্রিনশট মেরে রাখবেন, কারণ পরে আপনাদের কোডটা যদি প্রবলেম করে তাহলে আপনারা এটা দিয়ে ব্যাকআপ করতে পারবেন। তো এটাকে একটি স্ক্রিনশট মেরে রাখবেন। আমি স্ক্রিনশট মেরে রাখলাম। এরপরে কন্টিনিউ এ ড্যাশবোর্ড, তো কন্টিনিউ ড্যাশবোর্ডে চলে যাই। এই যে আমাদের অ্যাকাউন্টটা রেডি, এখন অল্প কিছু কাজ বাকি আছে। এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাদের অন্য পেজে নিয়ে যেতে পারে, তো আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো আমি আগের পেজে ফিরে আসছি। আগের পেজে ফিরে আসার পরে এখানে যে গেট স্টার্ট উইথ ম্যাক্স, তো এটা একটা ক্লিক করবেন। আমাদের এখন অ্যাড ইউনিট ক্রিয়েট করতে হবে, আমাদের ফার্স্ট অ্যাড ইউনিট ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনাদের চাইতেছে আপনারা কি অ্যাপস মেক করবেন, ঠিক আছে, কি অ্যাপস মেক করবেন। তো আমি অ্যান্ড্রয়েড অ্যাপস মেক করব। তো আপনাদের এখানে অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম দিতে বলতেছে। আপনাদের যে অ্যাপ্লিকেশন যে মেক করেন প্যাকেজ নেমটা দেন, ওই প্যাকেজ নেমটা এখানে দিবেন। এখানে আমি যে কোনো একটা প্যাকেজ নেম দিয়ে নিচ্ছি। তো আপনি আপনার অ্যাপস অনুযায়ী আপনার অ্যাপসে যে প্যাকেজ নেম দেওয়া আছে অবশ্যই ওই প্যাকেজ নেমটাই দিবেন। তো আমি আমার প্যাকেজ নেমটা দিয়ে নিচ্ছি। তো আমি আমার মন মতো একটা প্যাকেজ নেম দিলাম, ঠিক আছে। প্যাকেজ নেম দেওয়ার পর আপনারা কী করবেন, এইখানে যে একটা ক্লিক হেয়ার আছে, তো এই ক্লিক হেয়ারে টাচ করবেন না। তো নেক্সটে যে আর একটা ক্লিক হেয়ার আছে, এই ক্লিক হেয়ারটার চাপ দিবেন, ঠিক আছে। তো এই ক্লিক হেয়ারটাতে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 নাম্বারটা আসছে। তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটটা অন করে নিতেছি। তো ডেস্কটপ সাইটটা অন করার পর আবার ওরকম আসছে। তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করতেছি। অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পর আমার প্যাকেজ নেমটা সিলেক্ট করব। আমি আমার প্যাকেজ নেমটা সিলেক্ট করে নিয়েছি। প্যাকেজ নেম সিলেক্ট করার পরে আপনারা এই যে এখানে 2 নাম্বারটাতে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। 2 নাম্বারটাতে ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাদের নিচে এরকম আসবে। তো সেম টু সেম এইখানে ওরকম আপনার প্যাকেজ নেমটা দিয়ে নেবেন। তো আমি আমার প্যাকেজ নেমটা দিয়ে নিচ্ছি। তো প্যাকেজ নেমটা দেওয়া হয়ে গেলে আপনারা একটু এই সাইডে আসবেন। এই সাইডে আসার পরে এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট নামে একটা অপশন, তো ক্রিয়েটে চাপ দিবেন। ক্রিয়েটে চাপ দেওয়ার পরে এরকম আসবে। তো এরকম আসার পর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনারা এখানে অনেক আসবে, অ্যাপ ওপেন, ব্যানার, ইন্টারশিয়াল, এমআরসি, নেভিগেশন, রিওয়ার্ডেড অ্যাড। তো আপনারা যে অ্যাডটা আপনাদের ক্রিয়েট করা দরকার, তো ওই অ্যাডটা ক্রিয়েট করবেন। তো আমি ইন্টারশিয়াল অ্যাডটাই ক্রিয়েট করব, তো ওটাতেই আছে ওটা। তো আমি এখন কন্টিনিউ করে নিচ্ছি। কন্টিনিউ করার পর একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর নিচে দেখতে পারতেছেন কন্টিনিউ, তো কন্টিনিউ ক্লিক করব।
কন্টিনিউ ক্লিক করার পর এরকম আসবে, আবার নিচে চলে যাব, আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আপনারা এখানে হচ্ছে কিছুই দেওয়ার দরকার নেই, এখানে কিছুই দিবেন না, কিছু না দিয়ে আপনি কন্টিনিউ করে যাবেন। কন্টিনিউ করার পর আপনাদের হচ্ছে এখানে সিলেক্ট করতেছে ইউর অ্যাপ। এখানে অনেক রকমের আছে, তো আপনার অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, যদি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ হয় তো অ্যান্ড্রয়েড অ্যাপ সিলেক্ট করবেন, যদি আইওএসেরটা হয় তো আইওএসেরটা সিলেক্ট করবেন। তো আমারটা অ্যান্ড্রয়েডের, তো আমি অ্যান্ড্রয়েডেরটা সিলেক্ট করতেছি। অ্যান্ড্রয়েডেরটা ক্লিক করার পর আপনাদের অন্য পেজে নিয়ে যেতে পারে, তো আপনারা কি করবেন, আপনাদের আগের পেজটাতে ফিরে যাবেন। তো এখানে একটা ক্লিক করে আমি আগের পেজটাতে ফিরে যাচ্ছি। তো আগের পেজে ফিরে যাওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আবারও কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে এরকম আসবে, তো আবারও কন্টিনিউ ক্লিক করবেন। আপনাদের অ্যাড ইউনিটটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনাদের অ্যাড ইউনিটটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে আপনাদের প্যাকেজ নেম সহকারে অ্যাড ইউনিট, এই যে এইখানে দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে আপনাদের অ্যাড ইউনিট। ঠিক আছে, আপনাদের অল টোটাল রেডি। তো আপনাদের এই যে প্রোফাইলে গিয়ে সব কিছু দেখতে পারবেন। আর কিভাবে ব্যাংক সেট আপ করবেন ওইটা নেক্সট ভিডিওতে দেখাবো। ঠিক আছে, কীভাবে ব্যাংক সেট আপ করবেন আর কীভাবে জোন আইডি ক্রিয়েট করবেন ওগুলো সব দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।